আসসালামু আলাইকুম। আজকে আমরা করব একটি যোগ অঙ্ক। যদিও যোগ অঙ্ক অতি সহজ, তারপরেও যোগ অঙ্কের কিছু নিয়ম রয়েছে। যেমন আমরা যখন যোগ অঙ্ক করব তখন একক এর সাথে এককের যোগ করতে হবে। আমার উপরে রয়েছে এককের ঘরে ৮, নিচে রয়েছে ৭। ৮ আর সাথে ১৫। আমরা যখন শিক্ষার্থীদেরকে বুঝাই তখন একটা জিনিস ভুল করে থাকি প্রায়ই। আমরা এই ১৫-র ৫ এইখানে লিখি আর বলি হাতে থাকে ১। এই শব্দটা ব্যবহার করি। কি ব্যবহার করি? হাতে থাকে ১। আসলে এই একটা কেন হাতে থাকবে? আমাদেরকে বাচ্চাদের অর্থাৎ শিক্ষার্থীদেরকে বুঝাতে হবে যে আমরা যখন এই একক ২ এককের সংখ্যা যোগ করলাম, সংখ্যা হলো ১৫। এই ১৫-র মধ্যে আমরা যোগের যে ফলটা নামাবো সেখানে এককের ঘরের যে ফল সেটা নামাবো। পাশাপাশি এই যে দশকের যে একটা রইল, এটা কিন্তু আমরা এককের ঘরে নামাতে পারবো না। এটা নামাতে হবে আমাদেরকে দশকের ঘরেই। এই জন্য আমরা হয়তো বলে থাকি যে হাতে থাকে ১, কিন্তু আসলে এটা দশকের ঘরের ১। এই জন্য আমাদেরকে এখানে দশকের ঘরে আছে ২, এককের ঘরে আছে ১, এবং এই যে আমাদের দশকের ঘরে ১, এই ২, ১, ৩ আর এই ১ হলো ৪। এটা কেন বললাম? এটা যোগের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদেরকে যদি বলি যে হাতের ১ আছে, এইভাবে যোগ করলে হয়তো শিক্ষার্থী বুঝতে পারে। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা এই জিনিসটাই বিয়োগের সাথে করব তখন দেখা যাবে অন্যরকম। যেমন আমি যদি বলি এই বিয়োগ অঙ্কটা যখন আমি করব তখন দেখব যে উপরে আছে ৫, নিচে আছে ৭। আমরা সাধারণত জানি যে ছোট সংখ্যা থেকে কখনোই বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে আমরা এখন কিভাবে বিয়োগটা করব? আমরা এই সংখ্যাকে মনে মনে ১৫ ধরি। বলি যে এই সংখ্যাকে আমরা মনে মনে ১৫ ধরব। আসলে বিষয়টা মনে মনে নয়, এটা আমরা এই যে দশকের ঘরের ৪ আছে, এই দশকের ঘরের ৪ থেকে আমরা ১ এবং এই যে ৫ এককের ঘরের এইটা নিয়ে মূলত ১৫ আমরা ধরি বা ধরতে হয়, এটাই নিয়ম। কিন্তু শিক্ষার্থীদেরকে আমরা এটা বলি না। আমরা বলে থাকি কি যে এই ৫কে ১৫ ধরতে হয়। আমরা সরাসরি ব্যাখ্যা করি না শিক্ষার্থীদেরকে। এরপরে আসেন এই ১৫ থেকে যদি ৭ চলে যায় তাহলে থাকবে ৮। তাহলে থাকবে ৮। এখন এই ক্ষেত্রে আমরা আরেকটা ভুল করে থাকি। কি ভুল সেটা? যে আমরা বলি ওই যে ১ রইল, এই হাতের ১ এই নিচের সংখ্যার সাথে যোগ করি। আমরা বলি ওই হাতে আছে ১, ১ আর ১-এ ২, ৪ থেকে ২ গেলে ২। এই ধরনের অঙ্কটা আমরা করে থাকি বা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে থাকি। আসলে কেন এই একটা এইখানে এসে যোগ হবে? আমরা যদি যুক্তিতর্কে যাই তাহলে আমরা যদি এই একটা এখানে যোগ করতাম তাহলে হয়তো ৪ আর ১-এ ৫, ৫ থেকে ১ গেলে এখানে কত হইতো? ৪। আমার অঙ্ক কি হইতো? হইতো না। আসলে মূলত আমাদের এই যে দশকের ঘর থেকে আমরা একটা নিয়ে নিলাম, এই একটা আমার দশকের ঘর থেকেই চলে যাবে। আমি যদি এখান থেকে ১ নিয়ে নিই তাহলে আমার এখানে আছে কত? ৩। আর এইখানে আছে ২, ১। এই ৩ থেকে ১ গেলে ২। আমরা শিক্ষার্থীদেরকে এই সহজ জিনিসটা না বুঝিয়ে আমরা বলি এইখানে আছে ১ আর এই ১, হাতে আছে ১, ১ একে ২, ২ থেকে ৪, ৪ থেকে ২ গেলে ২ থাকে। এজন্য ছোট অর্থাৎ কোমল বয়সে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে বিয়োগ বুঝাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। সুতরাং আমরা যদি এইভাবে শিক্ষার্থীদেরকে বিয়োগ অঙ্ক বুঝাই তাহলে অতি সহজেই বুঝতে পারবে। ধন্যবাদ সকলকে।